خالق السماوات والأرض والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله الطيبين الطاهرين وأزواجه الطاهرة وأصحابه الهادين المهديين ثم الحمد لله من على المؤمنين إذ بعث فيهم رسولا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ضد له ولا ند له ولا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسيدنا ووكيلنا وكفيلنا وربنا وربنا وطبيبنا وطبيب قلوبنا ومأوانا وملجأنا ومعيننا ومغيثنا وضيافنا سيدنا محمد رسول الله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا شباب الشيطان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آل سيدنا اللهم صل وعلى آل سيدنا पर सब नबी रह गए अर्श आज़म पे पहुंचा राना
রানবী আল্লাহুম্মা وعلى آل سيدنا حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي آمر محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله آمر محمد صلى الله जिसने उम्मत के लिए रोते गुजारी रातें जिसने उम्मत के लिए रोते गुजारी रातें वही महबूब खुदा था मुझे मालूम न था हस्बी रब्बी माशाअल्लाह नाम मुहम्मद सल्लल्लाहु हस्बी रब्बी जल्लल्लाहु मा फी क़ल्बी गैरुल्लाह मुहम्मद सुम्मा दना फ़तल्लाह था मुझे मालूम न था फ़तल्लाह था मुझे मालूम न था अर्श में वही गया था मुझे मालूम न था हस्बी रब्बी आमर मुहम्मद सल्लल्लाहु हस्बी रब्बी जल्लल्लाहु मा फी क़ल्बी गैरुल्लाह أنور محمد صلى الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله الحمد لله والشكر لله والركوع لله والصلاة والسلام على رسول الله উপস্থিত মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতারাম সম্মানিত হযরত উলামায়ে কিরাম মুরব্বিয়ান ইজাম স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি আমার ছাত্র ভাইরা সাদাদের দাঁড়িয়ে বাবারা নওজোয়ান নওজোয়ান ভাইরা মাইকের আওয়াজ সমস্ত আমার অবনশ্বরণ বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বপ্রথম ওই রব্বুল ইজ্জাতের দরবারে লক্ষ কোটি শুকর এবং সুজুদের নজরানা পেশ করছি যে রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে দুনিয়া সমস্ত কাজ থেকে ফারেক রেখে মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালনার্থে রব্বে ইজ্জতের দরবারে কুদরতি পায়ে সিজদা দেওয়া মানুষের সাথে আমাদেরকে
এই ঐতিহ্যবাহী তিনবাড়ি জামে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। তাই আমরা মহান আল্লাহর কোরআনের দেওয়া নিয়ামত মুখ দিয়ে কালিমাতুল শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আমরা জ্ঞাপন করব যিনি আমাদের আকা, যিনি আমাদের মাওলা, যিনি সরকারে দু জাহান, যিনি বাঈসে কওমি মাকাম, شافع المذنبين عليس الظالمين راحة العاشقين صراط المستقيم شمس العارفين سراج السالكين مصباح المقربين محب الفقراء والغرباء والمساكين যিনি سيد الثقلين যিনি نبي الحرمين যিনি إمام القبلتين وسيلة في الدارين যিনি জাদ্দুল হাসান ওয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মাওলানা ওয়া রাসূলুল্লাহ আবুল কাসিম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিনার ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, এ আমার হাবিব আমি আপনার শান এবং মান এমন গুরুত্ব করেছি যা একমাত্র আমি জেনেছি। সেই পেয়ারা নবীজির পদবী আমাদের মতো গুনাহগার, খাতাকার, সিয়াকারের জবান থেকে কয়েক মতো দুরূদ শরীফ পড়ার মতো তৌফিক দিয়েছেন। তাই আবার আমরা আল্লাহর কোরআনের দরবারে কালিমাতুল শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম ইকরাম, আমি আপনাদের নিকট খুতবার প্রারম্ভে সূরাতুল বাকারা হাফিজি কোরআন শরীফের 2 পারা 2 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারার একখানা আয়াত মুবারক তেলাওয়াত করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুনু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুনু, তোমরা বলিও না, কি বলবা না, যারা শাহাদাত বরণ করে, যারা মৃত্যুবরণ করে, কোথায় বলে ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে, তাদেরকে মৃত বলে, তাদেরকে সাধারণ বলে, এরকম ঘোষণা দিয়েছে। আমরা যখন দুনিয়া থেকে ত্যাগ করি, আমরা বলি যে ওকে ইন্তেকাল করেছে, মনোযোগ আমাদের কাছে তো আলোচনা করি, গভীর মনোযোগ দিয়ে শুনি। আমরা যখন আমাদের আত্মীয়-স্বজন দুনিয়া থেকে খবর এসেছে, আমরা বলি যে উনি মারা গেছেন বা ইন্তেকাল করছেন, ঠিক না? সাধারণ যেটাকে বলে সাধারণ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে, দুনিয়ার সাধারণ মানুষের সাথে তাদের মধ্যে তুলনা করবে না, তোমরা তুলনা করবে না। পরে রমজান তারা মৃত না, তারা জীবিত, তারা যে জীবিত সেটা যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে তাদেরকে তোমরা মৃত বলিও না, তারা জীবিত, এবং তারা যে জীবিত সেটা
তারা দুনিয়া থেকে কবরে গিয়ে তাদের নতুন জীবন শুরু হয়। ওনাদের নতুন জীবন শুরু হয়। তবে সত্য হলো মোটটা বিকৃত হতে হবে আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? কার রাস্তায়? আল্লাহর রাস্তায় যদি আপনার মৃত্যু হয়, তাহলে আল্লাহ বলছে ওই সাধারণ না, বরং তারা জীবিত। তারা কি জীবিত? অপর আয়াতে আছে বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করেন তারা জীবিত এবং কবরের মধ্যে তাদের রবের পক্ষ থেকে, তাদের কবর পক্ষ থেকে তারা রিজিক পেয়ে থাকে। দুনিয়াতে আমরা খাই দুনিয়াবি খাবার, আমরা কি খাই? দুনিয়াবি খাবার। আর যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে কবরের মধ্যে আল্লাহ তাদের জান্নাতের খাবার, জান্নাতের খাবার। জান্নাতের খাবার কিরকম? আজ শুনতে আসছে জান্নাতের একটু ফল, গভীর মনোযোগ, জান্নাতের একটু ফল যদি গোটা পৃথিবীতে রাখা হয়, ওই ফুলের খুশবুতে, ওই ফলের ডালে সমগ্র দুনিয়া মাতিয়া হয়ে যায়। এত সুস্বাদু, এত নিয়ামত। যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, তারা রবের পক্ষ থেকে কবরের মধ্যে রিজিক পাবে, জান্নাতি ফল, জান্নাতি নিয়ামত পাবে। আমার আজকের বিষয় ইসলামের শহীদদের মর্যাদা। হযরত গভীর মনোযোগ, ইসলামের মধ্যে যারা শহীদ তাদের মধ্যে সর্বপ্রথম যিনি শাহাদাত বরণ করেছিলেন বিনা যুদ্ধে, বিনা যুদ্ধে, সচরাচর আল্লাহর রাসূলের যুগে শাহাদাত বরণ করত যুদ্ধের মাধ্যমে। কাফেরদের সাথে মুসলমানদের যে যুদ্ধ হতো, ওই যুদ্ধে যখন মুসলমানরা মৃত্যুবরণ করত তাদেরকে শহীদ করে গ্রহণ করা হতো। ইসলামের মধ্যে বিনা যুদ্ধে যিনি শাহাদাত বরণ করেছিলেন এবং উনি ছিলেন সর্বপ্রথম মহিলা সাহাবী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি শাহাদাত বরণ করেছেন যুদ্ধের কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মধ্যে ইসলামের বাণী, মহান আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদের বাণী প্রচার করতে লাগলেন, তখন আবু জাহেল, উতবা, সাইবা আপনার ওরা তেলে বেগুনে জ্বলে উঠতে লাগলো। আর প্রতিনিয়ত সলা পরামর্শ করতো যে কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করা যায়। তাদের এই ষড়যন্ত্র, হিংসা, এগুলা এমন চরম পর্যায়ে পৌঁছেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কাতে আর তার পরিবেশনে মদিনাতে হিজরত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। হিজরতের ঘটনা নিয়ে আবার আরেকজন ইনশাআল্লাহ বলছেন। তো আল্লাহ রাসূল যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন, তখন নবীর মহিলা সাহাবী, নবীর পাগল নবী, নবীর আশিক হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা উনি শুনতে পেলেন যে আল্লাহ রাসূল মক্কায় নাই, চলে গেছে কোথায়? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোথায় চলে গেছে? মদিনায়। যেই মাত্র শুনল, ওই মাত্র ওনার হৃদয়ের মধ্যে একটা জ্বালানো বলতে মন মানে না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা
যখন শুনতে পেলেন আল্লাহ রাসূল মক্কা থেকে নিজের মাতৃভূমি থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন, তখন থেকে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা খুব সব ছেড়ে দিলেন। ভালো লাগে না যে নবীর চেহারা মুবারক দেখে দেখে আমি আমার খোদা ইবাদত করতাম, যে নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলে কোনো কিছু মনে চাইতো না, দুনিয়াদারি ভুলে যাইতাম, ওই নবী মক্কায় নাই, আমি কিভাবে মক্কায় সুমাইয়া খাইয়া ভাবতে লাগলেন। ভাবতে ভাবতে সিদ্ধান্ত নিয়ে ফেললেন, যেহেতু নবীজি মক্কায় নাই, আমি সুমাইয়া মক্কায় থাকবো না, আমি আমার নবীর কদমে মদিনায় হিজরত করে চলে যাব। যেই বাবা সেই কাজ। সিদ্ধান্ত নিলেন যে আমি আমার ক্ষেত্রে অনেক কঠিন হবে মদিনায় যাওয়া, তারপর আমি মদিনায় চলে যাব। মক্কায় আমার রাসূল যেমন মক্কায় নাই, আমিও মক্কায় থাকতে চাই। রওনা দিলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করতে রওনা দিলেন। পথের মধ্যে আবু জাহেলের সাথে দেখা। কার সাথে? আবু জাহেল, নবীর বন্ধু না শত্রু? সবাই বলে বন্ধু না শত্রু? শত্রু আবু জাহেলের সাথে দেখা। এবার আবু জাহেল সুমাইয়া কোথায় যাচ্ছ? সুমাইয়া জানেন যদি আমি সত্যিটা বলি তাহলে আবু জাহেল আমাকে চাইতে দিবে না। সবাই জানে আবু জাহেল যখন বলা হয় যে আমি আমার রাসূলের কাছে চলে যাচ্ছি, আবু জাহেল দিবে? শুধু সুমাইয়া কেন, যে কোনো বললে দিবে না। সুমাইয়া জানে যে আমি সত্যি বলি আবু জাহেল আমাকে চাইতে দিবে না, কিন্তু আমি তো মিথ্যা বলতে পারবো না। যেদিন থেকে সুমাইয়া বলেন দুনিয়ার মানুষ, যেদিন থেকে আমি আমার সব কিছু রাসূলের গোলামীকে রাসূলের সফল করেছি, বিসর্জন দিয়েছি, ওই দিন থেকে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করেছি। ওই দিন থেকে ইসলাম নিষেধ করেছে মিথ্যা কথা বলা যাবে না। আমি সুমাইয়া মিথ্যা কথা বলতে ছেড়ে দিয়েছি, সেজন্য মিথ্যা কথা বলতে পারবো না। যা সত্য সেই আমি জানতে পারবো। আবু জাহেল প্রশ্ন করলেন, সুমাইয়া কই যাও? সুমাইয়া বলে, আবু জাহেল রে, শুনেছি আমার নবী মক্কা থেকে চলে গেছে। আবু জাহেল, আমি মক্কায় থাকবো না, আমি আমার নবীর ঘরে মদিনায় চলে যাব। আবু জাহেল শোনার রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন। কি? যাকে মারার জন্য আমি গ্রুপ করে ফেলেছি, দল বিভক্ত করেছি, আর তার কাছে তুমি যাবা? অসম্ভব, যাইতে পারবে না। এবার সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, আমার ছেড়ে দেন, চলে যাই। আবু জাহেল বলে, না না, যাইতে দেওয়া হবে না। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, আবু জাহেল রে, আমাকে বাধা দিস না, আমার যে শক্তি আছে সবগুলো আমি দিয়ে দিলাম, সবগুলো তুমি নিয়ে এলেন, তাও আমার কথা দিস না আমাকে আমার মদিনার মুস্তাফার কাছে যাইতে দে। আবু জাহেল বলে, যাইবা? সত্যি যাইবা? বলে যে যাইতে দিব 100, যেতে দিব 100, যদি তুমি তোমার নবীকে গালি দিয়া যাও তাহলে আমি আমার বাচ্চা সবাই নাউজুবিল্লাহ। যাইতে দিব 100, তোমার গালি কি দিতে হবে? গালি। এবার সুমাইয়া বলে, আবু জাহেল, কি শুনাইনি? আবু জাহেল, আমি সুমাইয়া জান যাইতে পারে
জীবন চাইতে পারে জান দিয়ে জীবন করব আমি আমার নবীকে কোনদিন গালি দিব না মান সাব্বা নবিয়ান ফাকতুলু যে ব্যক্তি নবীকে গালি দিবে তাকে হত্যা করে ফেলো সাহাবায়ে কেরামের বল সুমাইয়া বলে না না আমি গালি দিব না আবু জাহেল বলে গালি না দিলে যাই দিব না মার্কেটিং তর্কাতর্কি এক পর্যায়ে আবু জাহেল অর্ডার দিল এই একটা আছে দিগাই দুইজন সৈন্য গিয়ে আসতেন ঘটনা সংকেত করতেছে দুইজন সৈন্য গিয়ে আসতেন এবার আবু জাহেল বললেন এই সৈন্যরা তোমরা যাও দুইজনে গিয়ে দুইটা ঘোড়া নিয়ে আসো দুইটা ঘোড়া নিয়ে আসো ঘোড়া নিয়ে আসো বলে সুমাইয়া গালি দাও সুমাইয়া বলে না আমার জীবন চাইবো আগে গালি দিব না সৈন্যদেরকে বলে আয় সৈন্যরা সুমাইয়ার একটা পাও একটা ঘোড়ার সাথে অপর আরেকটা ঘোড়ার সাথে পাও গভীর মনোযোগ দুইটা ঘোড়ার সাথে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা দুইটা পাকে বেঁধে দিল বলে সুমাইয়া গালি দাও সুমাইয়া বলে না না গালি দিব না এবার নিষ্ঠুর আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা শরীর থেকে কাপড় খুলতে লাগলেন সবাই বলে নাউজুবিল্লাহ বলে সুমাইয়া সময় আছে গালি দাও সুমাইয়া দুইটা চোখ বন্ধ করে বলে না রে আবু জাহেল গালি দিব না জান যাবে গালি দিব না এবার আবু জাহেল তার হাতের তরবারি দ্বারা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার শরীরে আঘাত করে লাগলেন বেতায় অস্থির আবু জাহেল বলে এই সুমাইয়া শেষ সুযোগ দিলাম এক ঘরে করিও না তোমার নবীকে পেটাইয়া দিয়ে তুমি চলে যাও সুমাইয়া বলে রে আবু জাহেল তোর এই কষ্ট সাময়িক সময়ের জন্য তোর অন্য জন্য করলাম আমাকে আমার রাস্তায় যাইতে দে মদিনায় যাইতে দিলি না তুই যা করার পর আমি আমার রাসূলকে গালি দিব না আবু জাহেল অনেক রাগান্বিত হয়ে গেলেন রাগে ক্ষুব্ধ এবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে বারবার আঘাত করতে লাগলেন তরবারি দ্বারা তলোয়ার দ্বারা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আঘাতে আস্তে আস্তে লাগলেন প্রাণ পাই যায় অবস্থা তখন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা দুইটা চোখে ফরিসালা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মনে বড় আশা ছিল মক্কা থেকে সবকিছু প্রাইশা সবকিছু বানাইয়া আপনার প্রথমে গিয়ে হাজিরা দিব আপনার চেহারা মোবারক দর্শন করব ইয়া রাসূলুল্লাহ সেই সৌন্দর্যটা মনে হয় আমি সুমাইয়া কইলেন ইয়া রাসূলুল্লাহ এ আবু জাহেল আমার জানার সত্য হয় না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কি আপনাকে দেখতে পাইব না আমি নয়ন জলে কান্দে নিরালায় দয়াল নবী রইলাম আপনার চরণের আশায় পাইয়া চরণ ধুলি ধন্য হইল মুক্তি পাইল বাবা আদম
আবু জাহেলের খুব আনন্দ হচ্ছে। সুমাইয়া কাঁদে, আবু জাহেল হাসে। গভীর মনোযোগ। হঠাৎ করে দেখা যায় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা কান্না বন্ধ হয়ে গেল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা হাসতে লাগছে। এবার আবু জাহেল বলেন, সুমাইয়া বুঝলাম না, এতক্ষণ বেতার কান্নায় কাঁদছিলি, হঠাৎ করে তোর কি হয়ে গেল, তুই হাসতে শুরু করলি? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বলে, পাপিষ্ঠ আবু জাহেল, নালায়েক আবু জাহেল, অভিশপ্ত আবু জাহেল, আমি যা দেখতেছি তুমি তা দেখো না। আমি দেখতেছি আমার মদিনার কামলেওয়ালা নবী হাউজে কাউসারের নিকট হাউজে কাউসারের পানি নিয়ে সারা দিয়ে আমি সুমাইয়ার জন্য অপেক্ষা করতেছে। বলতেছি, সুমাইয়া আর কান্না করিস না, আর কষ্ট করতে হবে না, আমার কাছে চলে আয়, আমি রাসূল নিজের হাত দ্বারা তোকে হাউজে কাউসারের পানি পান করাইবো। আবু জাহেল, দুঃখ নাই রে আবু জাহেল, কষ্ট নাই, আর কোন দুঃখ নাই। তুই আমাকে নির্মমভাবে অত্যাচার করেছিস, তুই আমাকে বলেছিস আমার পিতারে আবু জাহেল, আমি আমার নবীকে গালি দেই নাই, আমি আমার নবীকে মন থেকে প্রাণ থেকে চেয়েছিলাম, ভালোবেসেছিলাম, আমার নবী আমার বিখালিয়াকে ফেরত দেই নাই। আমি দেখতেছি আমার মদিনার কামনেওয়ালা নবী, আমি সুমাইয়াকে দুই হাত দ্বারা ডাকতেছি, বলে সুমাইয়া কষ্ট করতে হবে না, আমার কাছে চলে আসো, হাউজের কাউসারের পানি আমি তোমার জন্য অপেক্ষা করতেছি।